কেননা দুটোই আল্লাহর আদেশ। কোরআন আল্লাহর আদেশ আমাদেরকে শোনাইতেছেন, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হুকুম দিতেছেন ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম করে শোনো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। আর পুরস্কারটা কোনো মানুষ দিবে না, স্বয়ং আল্লাহ দিবে। আর আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারও কিন্তু তত বড়। এটাও ছিল সত্য। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আপনাকে সামান্য এলেম দিয়েছে, কিন্তু সমগ্র সৃষ্টির সামনে যদি আমাদের নবীজির এলেমকে রাখা হয়, তো আমাদের নবীজির এলেমের তুলনায় সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দু সমান হতে অল্প কত বড়। বিধায় আমরাও যদি আল্লাহর হুকুম মানতে পারি, আজকে সমস্যা শুধু এক জায়গায়, আর কোথাও সমস্যা নেই, যার কারণে সব আছে তারপরেও কিছু নেই। রাগ হয়ে যাবেন কিনা? সুখের সমস্ত উপকরণই তো আমাদের ঘরে আছে। উপকরণ বুঝেন? সুখের সমস্ত আসবাব, প্রসাধনী জিনিসপত্র আমাদের ঘরে আছে না? নাই। 50 বছরের তুলনায় এটা বন্দর না? 50 বছর আগে বন্দরে জানা ছিল প্রত্যেকের ঘরে, এখন 100 গুণ বেশি আছে না? নাই? আছে তো। কিন্তু সুখ কতটুকু আছে, শান্তি কতটুকু আছে, জোর কতটুকু আছে, মিল কতটুকু আছে, মহব্বত কতটুকু আছে, ভাতৃত্ব কতটুকু আছে? বয়স্ক গুলো তো সব কবরে চলে গেছে। 2-4টা থাকলে কাজে লাগতো বোঝানোর জন্য। ওই জিগান একজন দেখা যায় বাম দিকে, ছোটবেলা যখন ঈদ আসতো পুরো পাড়ার ঘরগুলা প্রত্যেক বাড়ির ছেলের জন্য নিজের ঘর হতো। সব একসাথে এক বাড়িতে ঢুকতো, সবাই নিজের সন্তান মনে করে যা পারতো খাওয়ায় বিদায় দিত। ঠিক না? এখন সব আছে তারপরে কিচ্ছু নাই। কারণটা কি? কোরআন তো বলে সব আমাদের জন্য, কেননা আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। কত বড় ভাগ্য যে আমাদের। আজকে হয়তো বুঝতে পারতেছি না, না বুঝার কারণও আছে, হাদিসে আছে, ইদা আদমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। আমার উম্মতের যাদেরকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, এদের লক্ষ্য বস্তু যখন দুনিয়া হবে, তো ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভাতৃত্ব সবকিছু এদের দিলের ভিতর থেকে ছিনায় নিয়ে নেওয়া হবে। আজকে তো দ্বিতীয় হাদিসও সত্য হয়ে গেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু ইসলামের নাম থাকবে। জানি না রাগ হয়ে যান কিনা প্রশ্ন করলে, হয়ে যাবে।
হ্যাঁ, আমরা মুসলমান, ঠিক না? সত্য তো। কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আমার ভিতরে? মা বোনরা বলুক যে এর ভিতরে ইসলামের ছাপ কতটুকু, ছাপ পর্যন্ত। যুবক বলুক ইসলামের ছাপ কতটুকু। তোমাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করলো। তোমার ভাগ্য কত বড় তুমি আজকে বুঝবে না, হয়তো আমি আজকে বুঝবো না, কেননা এখানে চল নাই, এই জন্য বুঝতেছি না। এখানে চল নাই, পরিবেশ নাই, শিক্ষা দীক্ষা নাই, আলোচনা নাই, ইসলাম বাংলায় খাওয়া যায় না, এই জন্য বুঝতেছি না। একদিন বুঝবো ইসলাম কত বড় জিনিস ছিল। চলেন একটু শুনে দিই। আমাদের সমাজের কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান। কাগজে বোঝেন, কথায় না, বার্তায় না, চলায় না, ফিরায় না, উঠায় না, বসায় না, খাওয়ায় না, লওয়ায় না, কাজে না, কর্মে না, কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলিম। কিন্তু যেখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি, ওইখানে উনি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে মুসলমান। এদেরকে বলি আমি কাগজে মুসলমান। হুজুররা তো আরেকটা শব্দ বলে, এই জন্য আমি বলি না ওইটা, আমি এইভাবে একটু ঘুরাইয়া বলি। দুজনে যখন কাফেরদের সাথে যাবে, কেননা এখন অনলাইন সিস্টেম না, সবকিছু কি অনলাইন, ঠিক না? ব্যাংকিং বলেন, শ্যাংকিং বলেন, সব অনলাইন, ঠিক না? আপনি যে লেখা দিয়ে আসলেন মুসলমান, অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে। দুজনে যখন কাফেরদের সাথে যাবে, তো একদিনের কাহিনী হবে, একদিন পর্ব আসবে। কাফেররা বলবে সারা যুগ অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান, তুই আমাদের সাথে আসলি কেন? আমাদের মতো শাস্তি তোর কেন? তো ইসলাম লেখা তোর লাভটা হলো কি? তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায় ইসলাম লেখা আসলি, ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি, সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি, পাসপোর্ট বানাইতো ধর্মের জায়গায় ইসলাম লিখলি, চাকরির অ্যাপ্লিকেশনও ধর্মের জায়গায় ইসলাম লিখলি। যেখানেই ধর্ম লিখতে হতো তুই চোখ বন্ধ করে ইসলাম লেখা দিতি। তোর ইসলাম লেখা কাজে দিল কি? বস এতটুকু কাফেররা বলতে দেরি, আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না। আল্লাহ বলবে জিবরিল এই কাগজে লেখা মুসলমান গুলাকে বাইর করে নিয়ে আয়। যখন বাইর করবে এদেরকে, তো কাফেররা চিৎকার দিবে আর বলবে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরা যদি এরকম কাগজের মুসলমান হইতাম, তাহলে আজকে আমাদেরও বাতিল হওয়ার সুযোগ হতো। সত্য এটাই, আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ নাই। তাহলে আপনি সুখ পান তো পান কি করে? আমাকে বুঝান। যাকে যেই কাজের জন্য রাখা হইল, ওই কাজ যদি না করলো, তাহলে মালিক তাকে বেতন দিবে তো দিবে কয়দিন? আপন বানাবে তো বানাবে কতক্ষণ? আপনি বলেন, যুক্তি দিয়ে বলেন আমাকে। যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল, ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? যখন ইসলামের ছাপ নাই, তো বস্তু দিয়ে আমি সুখী হব তো হব কতক্ষণ? সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ? সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলে? ইসলামই তো নাই আমার ভিতরে, ছাপই তো নাই। মুসলমান আমি, কিন্তু ইসলামের ছাপ নাই। এই জন্য আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে,
কিন্তু দেখতেছি কিছুই নেই, সুখের আসবাব সব আছে, কিন্তু কারো জীবনে সুখ নাই। যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে চুলের স্টাইলের মতো কেন? আপনি আমারে বুঝান। হ্যাঁ, এক স্টাইলই তো হইতো, ঠিক না? প্রত্যেকের স্টাইল ভিন্ন ভিন্ন। আচ্ছা, ওরা যে চুল কাটে আবার রাগ হয়ে যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা? আচ্ছা, ওরা বলো তো, এই যে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, আজ পর্যন্ত এই রাজবাড়ি বা এই বন্দরের মেয়ে ওদের চুল দেখে কি বলছে আই ডট ডট ইউ? বরং পিছনের তো বহুত মেয়ে টিটকারি করে, কিরে বাটি রেখা কেটে দিল কে? কেউ বলে কিরে কাউয়া কাটিং কই পেলি, কথা বলে। তারপরে তো চুল ওই স্টাইলেই কাটে, ঠিক না? এটা কি ইসলামের ছাপ? শোনা যুবক, শোনা, তুমি জানো না তোমার ভিতরে এই যৌবন কে দিচ্ছে? কে? কত দাম? কলিকতা হারবারে পাওয়া যায় না, মডার্নে পাওয়া যায় না, আমেরিকান না চাইনিজ? আমি তো দুনিয়া ঘুরা দেখলাম, কোন হারবারে নাই। আমি তো 103 দেশ ঘুরা দেখছি, কোন হারবারে নাই। ওটা তো খোদা প্রদত্ত। তোমার বাহাদুরের উৎস তো যৌবন। যৌবন না থাকলে তোমার কাছে কে ফুলের আশা করতো? আর তুমি বা কাকে ফুল দিতা? হ্যাঁ, ফুল দিতে গেলে জুতা দেখাইতো, তো আসল মালই তো নাই, তুই ফুল দিয়ে কি করবি? জানেন স্যার, তোমার বাহাদুরের উৎসই তো যৌবন। পুরুষের বাহাদুরের উৎসই তো পুরুষত্ব, নাহলে তো প্রথম রাত্রেই বেগে যায়, ঠিক না? নারীর বাহাদুরি তো নারীত্ব, নাহলে ওর জন্য মাথার দাম পায়ে ফেলে কে? ঠিক না? যদি নারীত্ব না থাকতো তাহলে কোন পুরুষ মাথার দাম পায়ে ফেলতো? সব পুরুষ খাটে কেন? বউ পোলাপানের জন্য, ঠিক না? নারীত্ব না থাকলে পোলাপান আসবে কোথেকে? নারীত্বই নাই, পোলাপান কি গাছে ধরবে নাকি? নারীত্বই নাই, ওর জন্য কে মাথার দাম পায়ে ফেলে? বাহাদুরের উৎস তো আল্লাহ দিলেন। যা যেটা বুঝাইতেছিলাম অল্প সময়, সব আছে, কিন্তু তারপরও কিচ্ছু নাই। শুধু দৌড়াইতেই থাকলাম, পরিশ্রম করতেই থাকলাম। সকালে দেখবেন দাঁড়ায়, আপনারা বন্দরে থাকেন, নারায়ণগঞ্জে ফজরের পরে যায় বিসিকের দিকে, এই কনকনে শীতে দেখবেন স্রোতের মতো মানুষ আসতেছে। ওরে যদি জিজ্ঞেস করেন তুই দৌড়াস কেন, ও বলবে শান্তির জন্য। ওকে যদি প্রশ্ন করেন এই কনকনে শীতে কুয়াশার ভিতরে শান্তি তো ছিল, একটা মোটা লেপ লওয়া, আর যদি দুইজন থাকে, দুইজন বোঝেন তো, সিঙ্গেল না, দুইজন থাকে, তো দুইজনের এক লেপের ভিতরে ঘুমানো, এর চেয়ে শান্তি শীতের সকালে আর কিচ্ছু নাই। একমত না দুই মত? তুই এত শান্তি ছেড়ে তুই কোন শান্তির দিকে দৌড়াইতেছ? আমার যুক্তি দিয়ে বোঝান। ও বলবে আমি শান্তির জন্য দৌড়াইতেছি। বস্তু মানুষের জীবনে শান্তি আনতে পারে না, কসম খোদা। যদি আনতে পারতো তাহলে নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। ওরে আপনারা চিনেন না কাছের থেকে, আমি যতটুকু চিনি, আমি চিনি ওর ছেলে সিডনি কোথায় থাকে, মেলবোর্নে কোথায় থাকে, অস্ট্রেলিয়া আমি চিনি, ওনার ওয়াইফ কোথায় থাকে তাও চিনি, মেয়ে কার সাথে বিয়ে হয়েছে এটাও জানি, ওকেও আমি কাছের থেকে চিনি। অভাব ছিল, কিন্তু অভাব একটা ছিল, শান্তি নাই। সুখের অভাব ছিল, শান্তির অভাব ছিল।
বস্তুর অভাব ছিল না। আজকে সব আছে, সুখ সব আছে, শান্তি নাই, সব আছে, নিরাপত্তা নাই, সব আছে, মাতৃত্ব নাই, সব আছে, মনুষ্যত্ব নাই, সব আছে, জোর নাই, সব আছে, মোহাম্মত নাই, মোহাম্মত নাই। বলেন বন্দরের আদিবাসী যারা, এখন তো বন্দরে অনেক জেলার লোক হয়ে গেছে, ঠিক না? একটা আদিবাসী আছে না? হ্যাঁ, আপনারা তো এক ঘরের লোকই, ঠিক না? একটা ঘরের লোক না, না? হ্যাঁ, কিন্তু আছে ওরকম, আছে। হ্যাঁ, আসলে তো আমরা একটা ঘরের লোকই, ঠিক না? বন্দরের আদিবাসী, ঠিক না? আসল জমির মালিক, ঠিক না? হ্যাঁ, এক থাকার কথা ছিল না, আছে। হ্যাঁ, ঢাকায় কথা কমু ঢাকায় একটা শব্দ আছে, এখন বাঙ্গাল রাই হিরু, বাঙ্গাল রাই মনে হয় বোঝেন না, অন্যের আবার রাগ হয়ে যাবে, ঠিক না? রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছে। ঢাকায় বলে না, ঢাকার বাইরের লোককে বাঙ্গাল, এরাই এখন কি হিরো, এরাই এখন হিরো। কেন? আসলে আল্লাহর হুকুম মানা নাই। আল্লাহর হুকুম যদি মানা থাকতো, কসম খোদা, আল্লাহর হুকুম যদি মানতাম, যেমন ওয়াজ হয় আল্লাহর হুকুম মানা হয় না, যেমন মনোযোগ দিয়ে শোনার এমন মনোযোগ দিয়ে শোনে না, শুনলে ওয়াজ সারা জীবন শুনতে হয় না, একদিনের ওয়াজই যথেষ্ট। আমি আপনাদেরকে প্রমাণ দিই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি ছিলেন না, কোনো মুহাদ্দিস ছিলেন না, উনি ওলিও ছিলেন না, উনি তো শাসক ছিলেন। যেরকম আমাদের বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছোট একটা এলাকার রাজা ছিলেন, শ্রীনগর আর লৌহজং এতটুকের রাজা ছিল রাজা বীর বিক্রম, ঠিক ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজা ছিল। একদিন রাজপ্রাসাদে ঘুমাইতেছে, রাত্রে ঘুম ভাঙিয়ে গেছে, তো তাকায় দেখতেছে ঘুম ভাঙলো কেন, তো তাকায় দেখতেছে উপরে একজনে হাঁটতেছে না, যে হাতুড়া মারতেছে, ওই আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলতেছে, দেখতো আমার রাজপ্রাসাদের ছাদে এই গভীর রাত্রে হাঁটে কে? তো যায় দেখে, হ্যাঁ, নবাব একজন হাঁটতেছে বিনা দ্বিধায়, ইচ্ছা মতো পাও মেরা মেরা। তো ডাইকা নিয়ে আসছে, রাজা জিজ্ঞেস করছে, কিরে তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছে। বলছে, পাগল নাকি, উঠ ছাদে আসবে কি করে? জঙ্গলে টোকান এনে মরুতে। রাজা মশাই, আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। আমি পাগল কি করে? আগের মানুষ প্রতাপশালী ছিল, সম্পদশালী ছিল, ধনবান ছিল, কিন্তু অহংকারী ছিল। জিজ্ঞাসা করেন এদেরকে, কবরে চলে গেছে, ওদেরকে কোত্থেকে আনবো? বড় প্রতাপশালী ছিল, কিন্তু বাচ্চারে দেখলো পেটে হাত দিত, মুরব্বীরে দেখলো পিঠে হাত দিত, সবাইকে মনে করতো যে আমার বন্ধু। এটা চলনই এরকম ছিল, অহংকার ছিল, বুঝেই যেত না এটা সর্দার কিনা, পরিচয় দিলে বুঝা যেত এটা সর্দার। ওই রাজা অহংকারী ছিল না, প্রতাপশালী ছিল। তো বলতেছে, শুন, আমি পাগল কি করে? আমি যদি উঠ ছাদে না পাই, তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে বলো? এতটুক কথা। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়েছেন, কয়েক বৎসর পর্যন্ত প্রজারা, বলখের মানুষ পায়ে তেল মালিশ করছে, চলে আসো, আমরাও তোমার মতো রাজা পাবো না, আর তুমিও আমাদের মতো প্রজা পাবা না। তো মুসকি মুসকি হাসতেন আর বলতেন,
ছোটটা ছাড়ছি, বড়টা পাইছি, আর আসবো না। ছোটটা ছেড়ে দিছি, বড়টা পেয়ে গেছি, আর আসবো না ফিরা, আর আসবো না। ওনারই একদিনের কাহিনী, নিজের রাজত্বে আসছেন, থাকতেন রাত্রে মরুতে অথবা দিন জঙ্গলে, অথবা দিন মরুতে রাত্রে জঙ্গলে, এইভাবে কাটাইছেন। একদিন সবাই ধরছে, ইব্রাহিম বলো না তুমি রাজত্ব ছেড়া দিলে কেন? এই পাগল বেশ ধরলা কেন তুমি? রাজপ্রাসাদ তো তোমাকে এখনো ডাকে, তুমি এখনো ফিরে আসলে যেটা আছে ওটারে নামায় দেবে। তুমি কেন পাগলের জীবন গ্রহণ করলাম? কয় আমি চারটা ভাবনার কারণে গ্রহণ করছি। কয় চারটা ভাবনা কি? মার পেটে যখন ছিলাম, রু যখন মানুষের আসে, এটা হাদিসের কথা, ওলামা একমত হবে, রু যেই মুহূর্তে আসে, ওই মুহূর্তে সবকিছু লেখার পরে ফেরেশতা জিজ্ঞাসা করে নেককাল লিখবো না বদকাল লিখবো? তো ইব্রাহিম না আধাম বলছে, আমি ভাবতেছিলাম, আমি তো জানি না কি লেখা হয়েছে। ফালা আদরি মাযা কুতিব, নেককাল লেখা হয়েছে না বদকাল লেখা হয়েছে জানি তো না। এখন আপনি প্রশ্ন করবেন, বদকাল যদি লেখাই হয়ে থাকে তো এটা বুঝবে নাকি? এটা এই উম্মতের জন্য সুযোগ আছে, এই উম্মতের জন্য, কোন উম্মতের সুযোগ থাকুক আর না থাকুক, এই উম্মতের সুযোগ আছে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নাইলে আদম আলাইহিস সালাম কেন বলতেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদের সাথে? আরে আরো বেশি, আমি তো কম বললাম। বলল প্রমাণ, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের জানায় দিছে। জানি না কোরআনে নাই? হ্যাঁ, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। গন্ধম খাইছেন, ঠিক না? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। বলো কি যুবকরা, ওরা সারাদিন নেটের ভিতরে যা দেখে, আমি গান বলতেছি না, নাচ বলতেছি না, এটা তো সাধারণ জিনিস। এছাড়া যা ওরা 24 ঘন্টা দেখে, যদি আল্লাহ জানায় দিতেন বাড়িওয়ালাদেরকে, মা বাবাকে, পাড়া প্রতিবেশীকে, খোদার ওয়াস্তে বুকে হাত দিয়ে বলো তো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? বলো, এরকম গুনাহ নেটের মাধ্যমে হয় না? হ্যাঁ, হয় না? হয় না? দু একটা আমি দেখাই দেব, দেখাবো। হ্যাঁ, 2-3 বন্ধু মিলা দেখতেছে নাচ, একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস জিনিসটা কিরম? ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। আমি তো জদিয়া কইলাম, ওরা মদিয়া কয়, ঠিক না? দিতে দেরি, খোঁচা দিতে দেরি, গরম দিতে দেরি নাই। এখন স্বাদ মিটাবে কি করে, ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে তো হাত ঢুকে না, জানেও না এটা কোন জায়গায় নাচতেছে, তো মোবাইলে টাচ করে চুমা দেয়, দেখে না, তাই না? আরে জিগান, এটা যদি ওর মা ওই সময় দেখতো, তাহলে জুতা বেড়া যে দাঁড়াইতে, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু লুকায় রাখছে কে? লুকায় কে? ভালোবাসার বিকাশ। এটাই তো আদম আলাইহিস সালাম বলছে, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা যদি না হইতো, সমীহা যদি না হইতো, মহব্বত যদি না হইতো, হায় হায়, পিরিত যদি না হইতো। পিরিত চিনেন? চিনেন কি? আপনারা চিনবেন না, যুবকরা চিনেন। ওরা 14 তারিখে প্রথম ফুল দেয়, পরে হোটেলে লয়ে দেয়, পরে খাওয়ায়, পরে পার্সেল দেয়। পারে না, ওরা যদি বাইচা থাকার কোনো নিশ্চয়তা থাকতো, তাহলে কলিজা পর্যন্ত গুনাহ করে দিয়া দিত। তারপরেও যদি লেখা দেয় আই ডট ডট ইউ, এটার নাম হলো পিরিত।
এটার নাম কি? আল্লাহরও আমাদের সাথে এরকম ভালোবাসা। আদম আলাইহিস সালাম কেন বলবে একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এই যে এখন ডাকতেছে আল্লাহ, প্রথম আকাশে চলে আসছে, ডাক চলতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারাদিন গুনাহ করবে আল্লাহ, রাতে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাতে উঠে দিয়ে দিবে। আমার চেয়ে ভালোবাসা না তো কি? বলে এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমাদের দুইজনকে দুই জায়গায় রাখতে দেরি করে নাই। দুইজনে দুইজনকে টোকায় পাইতে লাগছে 200 বছর। 200 বছর লাগছে শুধু একটা ভুলের কারণে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে মিলা এক লেপে ঢুকে ঘুমায় থাকবে। কি সত্য না? বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না, 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 না। গুনাহ যত বড়ই করো, স্ত্রীর থেকে বিচ্ছেদ করবে না। বলছে এখানেই তো শেষ না, আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে? মধ্যখানে কত লম্বা সময় চলে গেল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে। কেমন ভালোবাসা! তো যেটা বুঝাইতেছিলাম, সব আছে কিন্তু আসলে কিছুই নেই। থাকবে তো থাকবে প্রত্যেকা। আপনি ভাবতেছেন বস্তু দিয়ে সুখ নিবেন, প্রসাদনী দিয়ে সুখ নিবেন? ইম্পসিবল, সম্ভব না। কারণ আপনি একবার নির্বাচিত না, তিনবার নির্বাচিত। আপনি মানুষ হিসাবে একবার নির্বাচিত, আল্লাহ নিজে নির্বাচিত করছে। এখানে কোনো দল নাই, ফল নাই, কোন নির্বাচন কমিশনারও নাই। স্বয়ং আল্লাহ আপনাকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আপনি আল্লাহর হুকুম মানা ছাড়া সুখে থাকেন তো থাকেন কি করে? আজকে আল্লাহর হুকুম মানি না দেখে সুখে থাকতে পারতেছি। আমি আরো দুই একটা উদাহরণ দিই। এটা কি? এটা আরেকটা নামও আছে, কি? কালামুল্লাহ। কি? ওটার আসল নামই কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা বলছে আল্লাহর সাথে, এই জন্য আমরা ওনাকে বলি কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলছেন। উনি ওনার কপালকে বিরাট মনে করতেছেন, কিন্তু মেরে দোস্ত একটু ভাবেন, আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ দিল। আপনার ভাগ্যটা কত বড়! আল্লাহ তো কথা বলার জন্য কালামুল্লাহ দিল। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এইখানে ডাইরেক্ট কে বলবে? আল্লাহ কথা বলবে। আপনি দূরত্ব